খুব পছন্দ করি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। উত্তরবঙ্গে জনপ্রিয় খাবার হলো একটা ছ্যাঁকা আমাদের বাঙালিদের মধ্যে। সেই ছ্যাঁকার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাঙালিরা খুব পছন্দ করে এই ছ্যাঁকা খেতে। সবাই ছ্যাঁকা খেতে খুব পছন্দ করে। কচুর ফুলের আর যেটাই হোক সব ছ্যাঁকা, অনেক ছ্যাঁকা খাওয়া যায়, যে যেটা খেতে পারো। আমি আজকে কচুর ফুলের ছ্যাঁকা রেঁধে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। যা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই দেখো কচুর ফুলের মাঝখানে যে শিষ্টাটা আছে সেটা ফেলে দিয়ে কচুর ফুলগুলো ভালো ভালো করে বেছে বেছে নেব। এরকম করে নিয়ে এই কচু ফুলে আজকে ছ্যাঁকা তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা বাঙালিরা যে কোনো ছ্যাঁকা খেতে খুব পছন্দ করি, ভালোবাসি। ছ্যাঁকা আমাদের খুব প্রিয় খাবার। এটাকে ভালো করে এবার কেটে নেব কচুর ফুলগুলো। মাঝখানে যে শিষ্টাগুলো ছিল সেটা ফেলে দিলাম, দিয়ে এবার ভালো করে কেটে নেব। তোমরা খাবে, দেখবে খুব সুন্দর লাগবে, টেস্ট লাগবে। তোমরা তো সবাই খাও, যে কোনো ছ্যাঁকা খেতে পারো। কচুর ফুল ছ্যাঁকা বানাবো আমি আজকে। কচুর ফুল কাটলেট বিচি দিয়া ছ্যাঁকা আরও অনেক ভালো লাগে, কিন্তু আমি তো আজকে কাটলেট বিচি নেই, আজকে শুধু কচুর ফুলের ছ্যাঁকা রান্না করব আমি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কচুর ফুলও ছোটো ছোটো করে কেটে নিলাম আমি। কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে। কাটলের বিচিও দিয়েছি, এখন 2-1টা কাটলের বিচি দিয়েছি, বেশি দেইনি। দেখেছো বন্ধুরা, বেশি দেইনি কাটলের বিচি, 2-1টা দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রসুন, মানে তেল রসুন একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজা ভাজা করে নেব রসুনটা একটু। এবার দিয়ে দেবো শুটকি মাছের মাথা। তোমরা চাইলে শুটকি মাছও দিতে পারো। দিয়ে এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কচুর ফুলগুলো। শুধু কচুর ফুল না, কাটলে বিচিও আমি কেটে দিয়েছি 2-1টা। তোমরা আলাদা আলাদা করে খেতে পারো, আলাদা কাটলের বিচি ছ্যাঁকা, কচুর ফুলের ছ্যাঁকা আলাদা আলাদাও খেতে পারো, খুব ভালো লাগে। একসঙ্গেও খেতে পারো, যেরকম ইচ্ছে ওই রকম খেতে পারো। ছ্যাঁকাটা মাসে 1 দিন খাবে, প্রতিদিন খাওয়া যাবে না, প্রতিদিন আবার শরীরের ক্ষতি করবে। মাসে 1 দিন খেলে উপকার আসবে, মাসে 1 দিনে খাবে। আমি প্রতিদিন অবশ্য বানাই না, মাসে 1 দিনে বানাই। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, ছোটা দিয়ে দিলাম, ছোটা তো লাগবেই, ছোটা না হলে কি করে হবে ছ্যাঁকা। হলুদ দিয়ে দিলাম। এবার ঘাটাঘাটি করে নেব, একটু ভাজাভাজি করে নেব। নালে আবার মুখে ধরবে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এই দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও বেটে দিতে পারো, কারণ লঙ্কাটা একটু বেশি দিবে, কারণ নালে গলা চুলকাবে, গলায় ধরবে। এবার জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার জল দেওয়া হয়ে গেছে, এবার জাল দেবো। সেদ্ধটা হয়তো হয়ে এসেছে অনেকটা। এই দেখো কাঁচামরিচ দিয়েছি 2-1টা বেটে আমি, এই দেখো কাঁচামরিচগুলো দেখা যাচ্ছে। এই দেখো হয়ে এসেছে আর ছ্যাঁকা। এবার ভালো করে কাটাকাটি করে নেব আমি একটু, এই জলটা আরও শুকাবে। এই দেখো হয়ে এসেছে বন্ধুরা। আমাদের
বাঙালিদের জনপ্রিয় একটা খাবার। এই দেখো হয়ে এসেছে, আমি একটা থালার মধ্যে সুন্দর করে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা কে কী এরকম করে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটি এখানে শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই কচুর ফুলের ছ্যাঁকা এবং প্যালকা কীরকম লাগলো। বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।